হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে কোথায় এসেছি জানেন? আমাদের শেষ ঠিকানা, যার নাম কবরস্থান। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখানে শুয়ে আছে লাখ লাখ কোটি কোটি মানুষের মরদেহ। আপনি যখন মারা যাবেন, আপনি হয়ে যাবেন একটি লাশ, সবাই আপনাকে ভুলে যাবে। আর সেই কবরে দিতে হবে আপনাকে সওয়াল জবাব। আমরা সবাই দুনিয়ার রংমঞ্চে ব্যস্ত আছি। আমরা কি কখনো একবার ভেবে দেখি যে আমাদেরকে মরতে হবে? সময় আছে, এখনো সময় থাকতে আল্লাহর পথে ফিরে আসুন, তওবা করুন। চলুন আজকে আমরা ঘুরে দেখবো পুরো কবরস্থানটি। মামা, এই যে কবরস্থানটা আছে, তফাৎ কি এই কবরস্থান এটার মধ্যে? ওইটা সাধারণ আর এটা জায়গা বিক্রি করছে। এটা একদম জায়গা কিনে নিতে হয়। হ্যাঁ। তাহলে আমাদের মরার পরেও জায়গা কিনে রাখতে হবে, হ্যাঁ না হলে আমরা যে কবরটা হবে সে জায়গাটাও থাকবে না, এই তো কথা। হ্যাঁ, তাহলে সাধারণ মানুষরা কই যাবে? সাধারণ মানুষ ওটা তার জন্য তো 5,000 টাকা মনে হয় দাফন ফি দিতে হয়, তাই না? হ্যাঁ, আর এখানে একটা জায়গা কত করে কিনে রাখতে হয়, কত টাকা লাগে? 500 টাকা এটা। একটা 500 টাকা। এটা কত বছর আগে ছিল? ওটা অনেক আগে 25 বছরের গন্ডগোলের সময়। এখন বর্তমানে যদি কিনতে যায় একজন, কত টাকা পড়বে? 5 কোটি টাকা হইলো পাইবেন না। 5 কোটি টাকা হলো একটা কবরস্থানে, মানে জায়গা পাবো না, কবর দেওয়ার জায়গা পাবো না। নাই। এখন আমি আসছি জুরাইন কবরস্থান। আমরা যারা বেঁচে আছি আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর কবর হচ্ছে মৃত্যুর পরের প্রথম স্তর। আর আমরা যারা বেঁচে আছি আমাদের জন্য হচ্ছে একটি বাস্তব শিক্ষা। কবর পরকালের প্রথম ঘাঁটি। যে ব্যক্তি ভালো আমল করবে এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নেবে, কবর তার জন্য সুখ ও আনন্দের ঘর। আর যে ব্যক্তি খারাপ আমল করবে এবং আল্লাহর অনুগত্যের ক্ষেত্রে ত্রুটি করবে, কবর তার জন্য ভীতি ও অন্ধকারের ঘর হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কবর পরকালের প্রথম ঘাঁটি। কেউ যদি এখান থেকে মুক্তি পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হবে। আর যদি কেউ কবর থেকে মুক্তি না পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য আরও কঠিন হয়ে যাবে। আপনারা জানলে অবাক হবেন, আপনারা হয়তো এই জীবনে বাঁচার জন্য অনেক কিছু করতেছেন। আপনারা জানলে অবাক হবেন, আপনারা হয়তো এই জীবনে বাঁচার জন্য অনেক কিছু করতেছেন, কিন্তু ঢাকায় একটি কবর দিতে হলে 5,000 টাকা পূর্ণ দাফন ফি দিতে হয়। এবং যদি এটি 10 বছর বা 20 বছর এই কবরটা রাখতে হয়, তাহলে এখানে খরচ যাবে 20 লক্ষ টাকা। বুঝতে পেরেছেন আপনি? 20 থেকে 25 বছর যদি আপনি আপনার কবরটিকে সংরক্ষণ করতে চান, তার জন্য আপনাকে 20 থেকে 25 লক্ষ টাকা জমা দিতে হবে। তবে আপনার কবরটি একমাত্র 20 থেকে 25 বছরের জন্য সংরক্ষণ হবে। তো এই দুনিয়ার জন্য তো অনেক কিছুই করছেন, নিজের দেহটা কোথায় রাখবেন সেই চিন্তা কি আপনার মাথায় আছে? না থাকলে এখনই করুন, সময় আছে। প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর পর রয়েছে আমাদের জন্য আরেকটি জগৎ, যে জগতের মধ্যে তাদেরকে হিসাব দিতে হবে। মৃত ব্যক্তিকে কবরস্থ করাই ইসলামের বিধান। কবর মৃত ব্যক্তির জন্য পরকালের প্রথম স্তর, আর জীবিত মানুষের জন্য শিক্ষা লাভের মাধ্যম। কবর মানুষকে মৃত্যু ও পরকালের কথা স্মরণ করিয়ে দেয় এবং পার্থিব জীবনে আল্লাহর অনুগত হওয়ার উৎসাহ দেয়। কবরে সবাইকে যেতে হবে, কেউ তোমার সঙ্গে যাবে না। তাই এই পৃথিবী থেকে তোমাকে এমন কিছু কাজ করতে হবে যে কাজের সব তুমি কবরে বসে পাবে। যেমন ইলম শিক্ষা দেওয়া, সৎ সন্তান রেখে যাওয়া, মসজিদ তৈরি করা, কোরআন বিতরণ করা, গাছ রোপণ করা, অভাবগ্রস্তদের ঘরবাড়ি তৈরি করে দেওয়া, খাওয়ার পানির ব্যবস্থা করা এবং সীমান্ত রক্ষা করা। এই কাজগুলো করলে একজন মানুষ কবরে বসেও প্রতিনিয়ত সওয়াব পেতে থাকবে। আকাশ একদম মেঘলা হয়ে আছে, মুষলধারে বৃষ্টি নামবে কিছুক্ষণের মধ্যেই। আর কবরবাসীগুলো মাটির নিচে শুয়ে আছে। এখনও আমাদের হাতে সময় আছে নিজেকে পরিবর্তন করার। আমরা যদি এখন জীবনটাকে পরিবর্তন করতে না পারি তাহলে আর কখনোই পারবো না। সময়টা অনেক অল্প,
আর এই সময় আমাদেরকে পরিবর্তন হতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। এখানেও একটি কবর, আশেপাশে যত দেখছি শুধু কবরস্থান আর কবরস্থান। আজকে কয়টা লাশ দাফন হয়েছে ভাই? 7-8টা। 7-8টা। কেমন লাগে যখন আসে দেখেন লাশগুলো কবরে সমাহিত করা হয়, লাশগুলো কবর দেওয়া হয়? ভালোই লাগে। মৃত্যুর কথা স্মরণ হয় না? হ্যাঁ, ভয় লাগে না? হয়তো লাগে ভাই। নামাজ পড়েন? পড়ি। তাই তো বৃষ্টি চলে এসেছে, এখন এখানে আর 1 মিনিট দাঁড়ানো যাবে না, ঝুম বৃষ্টি। আপনার কি জানা আছে ঢাকা সিটি কর্পোরেশনে ফি কত? একটি কবর দিতে গেলে পূর্ণ দাফনের ফি হচ্ছে 5,000 টাকা। 10 বছরের জন্য সংরক্ষণের ফি হচ্ছে 5 লক্ষ টাকা। 15 বছরের জন্য সংরক্ষণের ফি হচ্ছে 10 লক্ষ টাকা। আর 20 বছরের জন্য সংরক্ষণের ফি হচ্ছে 15 লক্ষ টাকা। আর যদি আপনি 25 বছরের জন্য আপনার কবরকে সংরক্ষণ করে রাখতে চান, সেটার ফি দিতে হবে আপনাকে 20 লক্ষ টাকা। বুঝতে পেরেছেন তো? এই দুনিয়াতে বাঁচার জন্য যেমন জমি কিনছেন, ঠিক যখন মারা যাবেন সেখানে থাকার জন্য একটা ঘর কিনে রাখতে হবে আপনাকে। যদি আপনি সেটি না কিনে ফেলেন, তাহলে ঠিক 1, 2, 3, 4, 5, 6 মাস পর দেখবেন আপনার সেই ঘরের মধ্যে আরেকটা কবর দিয়ে দেওয়া হবে। কবরগুলোতে কিন্তু এরকম করা হয় নাই, কারণ এইটার ভিতরে একটা নায়ক নাসির খানের আছে, নায়ক নাসির খান, মঞ্জুর হোসেনের হচ্ছে আচ্ছা, আছে। তারপরে ওই যে বই বাইরে হ্যাঁ, জানি না, মানে অনেক বড় মুক্তিযোদ্ধা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কবরও আছে। অনেক বড় বড় মানুষজন আর কি এখানে শুয়ে আছে। আর এখানে এই জন্য করে ফাঁকা করে দেওয়া হয়েছে। কবর আছে, সাদেক হোসেন খোয়ার কবর এখানে, মানে অনেক বড় বড় গুণী মানুষের কবর এখানে আছে, কিন্তু যারা এখানে আছে সবার কবর কিনে নিতে হয়েছে। সো আপনারা যারা এখন এই দুনিয়াতে ভাবছেন যে টাকা পয়সা কামিয়ে দালান করে বানিয়ে থাকবেন, কিন্তু আপনি মরার পরে আপনার দেহটা কই থাকবে সেটাও আপনাকে এখন সংরক্ষণ করে রাখতে হবে, না হলে আপনি সেই জায়গাটা আপনি পাবেন না। হয়তো 3 মাসের জন্য পাবেন, তারপরে তার উপর একটা কবর পড়ে যাবে, যাকে বলে কবরের উপর কবর। হ্যাঁ এইটার ভিতর তো মনে করেন যারা কিনছে হ্যাঁ ফ্যামিলি ইউজ করে দিবে। হ্যাঁ হ্যাঁ, আর এখানে যারা সব দেখতে পাচ্ছেন এখানে ফ্যামিলি আছে, ফ্যামিলি দিতে পারবে। আজকে বাপের কবরে ছেলের দেওয়া হয়েছে। ও, আজকে বাবার কবরের উপর ছেলের কবর। কত বছর পরে হলো? এটা ওই দেন সন্তানিক আছে। ও, 1974 সালে মারা গেছে তিনি, মরহুম সেকেন্দার আহমেদ কবর। এটা আজকের। আর এটা কবের? এটা কবে? 1974 সাল, অনেক আগের এগুলা কবর, অনেক আগের, অনেক পুরাতন কবর। আল্লাহ সবাইকে বেহেশতেবাসী করুক। রাজাতের মার কবর আবার ওই পাশে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মরে গেলে আপনি হোক আপনার বাবা মা হোক সোনা দিয়া যদি ভাগায় দিবেন, সোনাই দিয়ে ভাজা কেন, অনেকেই তাইলে এরা দেখতে আসে না। আর এখন যদি বাসটা আপনি 1 রুটি দেন, ওই 1 রুটিতেই কাজ হইব। মরে গেলে 7 রুটিতে কোনো কাজ হবে না। বাস্তব কথা বলেছেন।